একজন মুমিনের জীবনের সর্বোত্তম ইবাদত হচ্ছে সালাত আদায় করা এবং ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে সালাত আদায় করা এবং এই সালাতের মাধ্যমেই আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। কিন্তু সালাতের মধ্যে উদাসীনতা এবং সালাতের মধ্যে মন না বসা এই বিষয়টা আমাদের অনেকের মাঝে লক্ষ্য করা যাচ্ছে। আমরা যখন সালাত পড়তে যাই তখন দেখা যাচ্ছে বিভিন্ন চিন্তা আমাদের মাথায় এসে ঘুরপাক খাচ্ছে। তো আজকে আমি কথা বলবো যে কিভাবে সালাতে আমাদের মনকে বসাতে পারি। সালাতে মন বসানোর জন্য কয়েকটি টিপস আমি আপনাদেরকে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের নামাজের হিসাব নেওয়া হবে। সুতরাং বুঝতেই পারছেন যে নামাজের গুরুত্ব কতটা অপরিসীম। প্রথম টিপস হলো মনের মধ্যে এমন অনুভব করা যে এটাই হচ্ছে আমার জীবনের সর্বশেষ নামাজ, অর্থাৎ মৃত্যুর আগে যে আমার নামাজটা হবে এটাই যেন সেই নামাজ, এরকমটা অনুভব করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি নামাজে দাঁড়াও তখন তুমি বিদায়ী সালাত পড়ো, হতে পারে এটাই তোমার শেষ নামাজ। সুতরাং নামাজের সময় আমাদের অন্তরে এই অনুভব করা যে এটাই আমার শেষ নামাজ। সালাতে মনোযোগ বৃদ্ধির আরেকটি টিপস, মনের মধ্যে এই অনুভব করা যে সালাত হচ্ছে আল্লাহর সাথে বান্দার কথোপকথনের মাধ্যম। সালাতের মাধ্যমে মনিব এবং গোলামের কথা হচ্ছে, যদিও আমরা তা শ্রবণ করতে পারি না, কিন্তু আমাদের মনে এটা ধারণ করতে হবে যে আল্লাহর সাথে আমরা কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন নামাজ পড়ে আমি তখন তা আধা আধি ভাগ করি এবং তার কথার উত্তর দিয়ে থাকি। বান্দা যখন বলে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের মালিক, তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রশংসা করছে। এইভাবে প্রতিটি কথার উত্তর দিয়ে থাকেন। সুতরাং আমাদের সকলের মনে এই অনুভবটা করতে হবে যে আল্লাহর সাথে আমরা কথা বলছি। এইভাবে আপনার নামাজের প্রতি মনোযোগ আরো বৃদ্ধি হয়ে যাবে। তৃতীয় নাম্বার টিপসটা হচ্ছে সালাতে ধীরে স্থির আদায় করা, অর্থাৎ ধৈর্য সহকারে নামাজ পড়তে হবে। সালাত মুমিনের জীবনে ধৈর্য শিক্ষা দেয়, সবর শিক্ষা দেয়, অর্থাৎ আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে সবর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনরা সালাতে বিনয়ী অবলম্বন করে। যত্ন সহকারে সালাত আদায় না করলে, প্রতিটি সূরা প্রতিটা তাসবিহ যদি যত্ন সহকারে আদায় না করা হয় তাহলে সালাতে মনোযোগ বৃদ্ধি হবে না। সুতরাং খুব ধৈর্য সহকারে সালাত আদায় করতে হবে। আর আমরা এই জায়গাটাই হেরে যাই, আমরা সালাতে ধৈর্য ধারণ করি না, অর্থাৎ বিভিন্ন কাজ থেকে যখন আসি সালাত আদায় করি তখন আবার চিন্তা করি যে কিভাবে দ্রুত আমরা সেই কাজে ফিরে যাব, বা আমার এই কাজ সেই কাজ রয়েছে সেই কাজের দিকে আবার মনোনিবেশ হব। কিন্তু না, আপনাকে সালাতে প্রচুর পরিমাণে ধৈর্য ধারণ করতে হবে, মনে করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি যে সালাতে রুকু সেজদায় সময় দেয় না, দেরি করে না। 4 নম্বর কৌশল হচ্ছে মনে এটা অনুভব করা যে আমি আল্লাহর সাথে দেখা করছি, অর্থাৎ আপনি যে নামাজ পড়ছেন আপনাকে স্বয়ং আল্লাহ তাআলা দেখছে, এটা মনে অনুভব করা। যখন আপনি এটা মনে অনুভব করতে পারবেন তখন আপনার মনের মধ্যে এমনিতে একটা ভয় কাজ করবে এবং গুছানো পরিপাটি মনোভাব তৈরি হবে। আপনার মনের মধ্যে এটা অনুভব করা আল্লাহ তাআলা সার্বক্ষণিক আমার প্রতি দৃষ্টি রাখেন এবং আমি যা করছি তিনি তা দেখছেন। সালাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমনভাবে ইবাদত করো যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি দেখতে না পাও তবে তিনি যেন তোমাকে দেখছেন। সালাতের প্রতি মনোযোগ বৃদ্ধি করার সর্বশেষ যে কৌশল সেটা হচ্ছে পূর্ববর্তীদের থেকে শিক্ষা নেওয়া, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের থেকে শিক্ষা গ্রহণ করা, বড় বড় উলামায়ে কেরামদের থেকে শিক্ষা গ্রহণ করা। তারা কিভাবে নামাজ পড়ছেন, তারা কিভাবে নামাজের প্রতি গুরুত্ব দিচ্ছেন সেই বিষয়টাকে লক্ষ্য করা। যখন আপনি সেই বিষয়গুলো লক্ষ্য করবেন তখন আপনারও নামাজের প্রতি একটা মনোযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। তাই আমাদের সকলের উচিত যে 5টি টিপস আমি আপনাদেরকে দিয়েছি সেই 5টি টিপস প্রতিদিন অনুশীলন করা, অর্থাৎ আপনার নামাজের মধ্যে এটা প্র্যাকটিস করা। আপনি আস্তে 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 যখন এই প্র্যাকটিসগুলো করবেন তখন আপনার নামাজের প্রতি আরো অনেক বেশি মনোযোগ বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।